সূরা ইউনুসের ৬২ নম্বর আয়াতে এই অলি আউলিয়াদের সম্মান ঘোষণা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি, আল্লাহ তাআলা ঘোষণা করছেন এই আল্লাহর ওয়ালিদের, আল্লাহর বন্ধু যারা হয়ে যান তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। হাদিসের বর্ণনায় আসছে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে একদল লোক অবস্থান করবে, যেই লোকরা অবস্থান করবে মিন মানাবিরিম মিনান নূর। হাদিসের বর্ণনায় এসেছে যে যে নূরের তৈরি মেম্বারের ভেতরে ওই সমস্ত লোকরা অবস্থান করবে, এবং তারা নবী রাসূল নয়, অমাহুমুল আম্বিয়া, তারা তো নবী রাসূল নয়, বরং নবী রাসূলগণ তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবেন। তো কেন ঈর্ষান্বিত হবেন? কারণ নবী রাসূলরা তার উম্মতের ব্যাপারে অনেক চিন্তার মধ্যে থাকবে যে তার উম্মতের কি হবে, এই চিন্তা নিয়ে কিন্তু নবী রাসূলরা থাকবে। কিন্তু ওই সমস্ত লোকদের ওই দিন কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। ওয়ালা ইয়াখাফুনা ইযা খিফান নাস ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজানান নাস। যখন মানুষ চিন্তিত হয়ে পড়বে তখন তারা চিন্তিত হবে না। তার কারণ হচ্ছে ফেরেশতারা তাদের সামনে গিয়ে এই কোরআনের আয়াতটি তাদেরকে তেলাওয়াত করে শোনাবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নাই এবং চিন্তাও নাই। আল্লাহ তারপর আবার বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমি তাদের জন্য এই দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই আমি তাদের জন্য সুসংবাদ ঘোষণা করছি। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালাম কখনো পরিবর্তিত হয় না। যালিকাল ফাউজুল আযীম, একজন মানুষের মহা সফলতা হচ্ছে এটাই। আমরা সর্বপ্রথমে আউলিয়া কেরামের সারাবত সম্পর্কে আল্লামা শেখ হাসানুল হাদিস সাহেব মাদ্রাসুল্লাহ আলী, ঢাকা ইউনিভার্সিটির সম্মানিত ফার্সি এবং সাহিত্য বিভাগের প্রফেসর, হযরতের কাছ থেকে আমরা আউলিয়া কেরামের সারাফত সম্পর্কে যদি আপনি আমাদেরকে দয়া করে সর্বপ্রথম কিছু আলোচনা করে শোনাইতেন। এরপরে আমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত, সিলেটের সম্মানিত শেখ প্রফেসর আল্লামা এমদাদুল হক সাহেবের কাছে আমরা ফিরে যাব ইনশাআল্লাহ। জি হযরত, আপনি যদি আমাদেরকে মূল্যবান কিছু শোনাইতেন ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আউলিয়ায়ে কেরামের শারাফত কিভাবে আসলে কোরআন এবং সুন্নায় এটি বর্ণিত হয়েছে। দেখুন, আউলিয়া শব্দটি ওয়ালি শব্দটির বহু বচন, অর্থাৎ ওয়ালি শব্দের অর্থ হলো বন্ধু। যারা আল্লাহর বন্ধুত্ব অর্জন করে থাকেন আমরা তাদেরকেই আসলে ওয়ালি আল্লাহ এই শব্দটি বলে থাকি। প্রথমেই হচ্ছে যে অলি আউলিয়া আসলে কারা বা কাদেরকে আল্লাহ এই সম্মানের অধিকারী করেছেন। আমরা যদি সূরা মাইদার ৫৫ নম্বর আয়াতে যদি আমরা দেখি, আমরা দেখতে পাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। নিশ্চয়ই, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু, নিশ্চয়ই তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল। আরো হচ্ছেন কে? ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আরো হচ্ছে আল্লাহর বন্ধু হচ্ছে ওই সমস্ত মুমিন ব্যক্তি যারা কি করে? নামাজ আদায় করে, যাকাত আদায় করে এবং রুকু সেজদার মাধ্যমে তাদের দিনকে অতিবাহিত করে। এই সমস্ত লোকরা হচ্ছে আল্লাহর বন্ধু তথা আল্লাহর ওয়ালি। সূরা ইউনুসের ৬২ নম্বর আয়াতে এই অলি আউলিয়াদের সম্মান ঘোষণা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি, আল্লাহ তাআলা ঘোষণা করছেন এই আল্লাহর ওয়ালিদের, আল্লাহর বন্ধু যারা হয়ে যান তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। দেখুন, হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে আল্লাহর বান্দাদের মধ্যে কিছু কিছু বান্দা যখন তারা ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করে তখন আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে ভালোবেসে ফেলেন। আর যখন ওই বান্দার সাথে আল্লাহর ভালোবাসা তৈরি হয়, আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে বলেন, জিব্রাইল, এই বান্দার প্রতি আমার ভালোবাসা তৈরি হয়ে গেছে, তুমি আকাশে ঘোষণা করে দাও যে আমি এই লোকটাকে ভালোবাসি। তখন জিব্রাইল আমিন আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন। ঠিক আকাশ থেকে তার পরবর্তীতে জমিনে এটা এলান হয়ে যায় যে এই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন, এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। আর যখন এটা জমিনে এলান হয়ে যায়, এই আসমান জমিনের 18,000 মাখলুকাত ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে এবং
হাদিসের বর্ণনায় আরো এসেছে যে সেই বান্দাকে যখন আল্লাহ ভালোবেসে ফেলেন, তার বন্ধুতে পরিণত হন, আল্লাহ বলছেন যে আমি তার কানে পরিণত হই, যেই কান দিয়ে সে শুনতে পায়। আমি তার চোখ হয়ে যাই, যেই চোখ দিয়ে সে দেখতে পায়। আমি তার পা হয়ে যাই, যেই পা দিয়ে সে হেঁটে চলে। আমি তার হাত হয়ে যাই, সেই যেই হাত দিয়ে সে আঘাত করে। এবং সে যখন কোনো কিছু চায়, আমি তখন সেই জিনিসটা তাকে দান করি, কারণ আমার সাথে ওই বান্দার গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। কত মারাত্মক ব্যাপার চিন্তা করে দেখেন। এবং আমরা দেখতে পাই, দেখেন এর যে একটি প্রমাণ, আল্লাহ নবী যখন হিজরতে যাচ্ছিলেন, হিজরতে যখন যাচ্ছেন, আমরা জানি যে কাফের মুশরিকরা আল্লাহ নবীকে হত্যা করবার জন্য দাঁড়িয়েছিল। তখন আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহর নবী এক মুঠি ধুলি নিয়ে ওই কাফেরদের মুখের দিকে ছুঁড়ে মেরেছিলেন। এবং ছুঁড়ে মারার পর তারা কিন্তু চোখে কোনো কিছু আর দেখতে পায় নাই। আল্লাহ নবী তাদের সামনে দিয়ে বের হয়ে চলে গিয়েছিলেন। এবং আল্লাহ তখন ওহী নাজিল করে আল্লাহ রাসূলকে জানালেন যে অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আপনি যখন ধুলি নিক্ষেপ করেছিলেন, তখন তো আপনি নিক্ষেপ করেন নাই, বরং আপনার হাত দিয়ে কিন্তু আল্লাহ তাআলাই সেই ধুলি নিক্ষেপ করেছিল। তো দেখুন, আল্লাহ তাআলা এই অলি আউলিয়াদের মর্যাদা বা তাদের শরাফতের ব্যাপারে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হাদিসের বর্ণনায় আসছে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে একদল লোক অবস্থান করবে, যেই লোকরা অবস্থান করবে মিন মানাবিরিম মিনান নূর। হাদিসের বর্ণনায় এসেছে যে যে নূরের তৈরি মেম্বারের ভেতরে ওই সমস্ত লোকরা অবস্থান করবে। এবং তারা নবী রাসূল নয়, অমাহুমুল আম্বিয়া, তারা তো নবী রাসূল নয়, বরং নবী রাসূলগণ তাদেরকে দেখে ঈর্ষান্বিত হবেন। তো কেন ঈর্ষান্বিত হবেন? কারণ নবী রাসূলরা তার উম্মতের ব্যাপারে অনেক চিন্তার মধ্যে থাকবে যে তার উম্মতের কি হবে, এই চিন্তা নিয়ে কিন্তু নবী রাসূলরা থাকবে। কিন্তু ওই সমস্ত লোকদের ওই দিন কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। ওয়ালা ইয়াখাফুনা ইযা খিফান নাস ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজানান নাস। যখন মানুষ চিন্তিত হয়ে পড়বে, তখন তারা চিন্তিত হবে না। তার কারণ হচ্ছে ফেরেশতারা তাদের সামনে গিয়ে এই কোরআনের আয়াতটি তাদেরকে তেলাওয়াত করে শোনাবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নাই এবং চিন্তাও নাই। আল্লাহ তারপর আবার বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আমি তাদের জন্য এই দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই আমি তাদের জন্য সুসংবাদ ঘোষণা করছি। লা তাবদীলা কালিমাতিল্লাহ। আল্লাহর কালাম কখনো পরিবর্তিত হয় না। যালিকাল ফাউজুল আযীম। একজন মানুষের মহা সফলতা হচ্ছে এটাই। কারণ এর চাইতে বড় সফলতা আসলে একজন মানুষের জীবনে বা মানুষের জন্য এর চাইতে বড় সফলতা আসলে আর কোনো কিছু হতে পারে না। এবং দেখুন, এই যে অলি আউলিয়াদের যে শারাফত, তাদের যে সম্মানের দিকে তাকিয়ে আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ইতাআত করো এবং আল্লাহর ইতাআতের জন্য রাসূলের ইতাআত করো, এবং রাসূলের ইতাআতের জন্য এই যে উলে আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহর ওয়ালিতে পরিণত হয়েছে, যারা তোমাদেরকে সুপথে চলার জন্য আদেশ দিতে সক্ষম, অসৎ থেকে তোমাদেরকে ফিরিয়ে আনতে সক্ষম, তোমরা তাদেরকে তোমরা ইতাআত করো। দেখুন সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা কি করো? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তোমরা ওসিলা তালাশ করো। দেখুন, এই ওসিলা কারা? আমরা যদি সূরা লোকমানের দিকে তাকাই, সূরা লোকমানের দিকে তাকালে আমরা দেখব যে লোকমান হাকিম যখন তার সন্তানকে বিভিন্ন উপদেশ দিচ্ছিলেন, উপদেশ দিতে দিতে তিনি বিভিন্ন উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এইভাবে বলতে বলতে তিনি বললেন, অত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বললেন যে ওয়াত্তাবি' সাবিলা, লোকমান হাকিম আল্লাহর ভাষায় তার সন্তানকে বলছেন যে আপনি এমন একজনের পথ অনুসরণ করুন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে অগ্রসর হয়েছে। তাহলে কি হবে? এরকম একজন লোককে যদি আপনি ইত্তেবা করেন, অনুসরণ করেন, তাহলে আপনার বা তোমার যে প্রত্যাবর্তিত স্থল, তোমার ঠিকানা হবে আল্লাহর কাছে। এরপর আল্লাহ তাআলা
তোমরা যে আমল করেছো এই আমলগুলো তোমাদের হাতে বুঝিয়ে দিবেন। দেখুন সূরা জুমারে আল্লাহ তাআলা আরো ঘোষণা করছেন যে আফামান শরাহা সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। আল্লাহর ওয়ালিদের শারাফত এরকম, আল্লাহ বলছেন আফামান শরাহা সাদরাহু লিল ইসলাম, আমি মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যাদের বক্ষকে, যাদের সদরকে আমি ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছি। ফাহু আলা নূরিন মির রাব্বিহি, এই সমস্ত ব্যক্তিগণ হচ্ছেন তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে আগত নূর। দেখুন আমরা যদি আয়াতুল কুরসি দেখি, আয়াতুল কুরসিতেই আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা মুমিনদের মধ্য থেকে এমন কিছু মুমিন আছেন যাদের বন্ধুতে পরিণত হয়ে যান, আর যখন আল্লাহ তাদের বন্ধুতে পরিণত হয়ে যান তখন কি করেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে আল্লাহ তাআলা তাদেরকে বের করে নিয়ে আসেন। তখন যারা তাদের সোহবতে যায় তারাও কিন্তু আলো প্রাপ্ত হয়, তারাও নূর প্রাপ্ত হয় এই সমস্ত ব্যক্তিদের মধ্যে থেকে। দেখুন সূরা কাহফে আল্লাহ তাআলা আরো বলছেন যে ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। আল্লাহ বলছেন ওয়াসবির নাফসাকা, তুমি তোমার নফসের সবর ঘটাও, মাআল্লাযীনা, তাদের সাথে থেকে যারা কি করে, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যা যারা আল্লাহকে ডাকে, এই সমস্ত ব্যক্তিদের সাথে থেকে তোমরা তোমাদের নফসের সবর ঘটাও। কারণ তোমরা যদি সবরের অনুশীলন করতে চাও, এই সমস্ত লোকদের সাথে না থেকে তোমরা কখনো সবরের অনুসরণ করতে পারবে না। এবং দেখুন আল্লাহ তাআলা, আমরা শরীয়তের মাসলা মাসাইল বিভিন্ন মানুষের থেকে জানতে চাই, আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, কোনো কিছু যদি তোমরা না জানো, কোনো কিছু যদি তোমরা না বুঝো, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করবা, আহলে যিকির যারা আছো তাদেরকে প্রশ্ন করবা। শেষ একটি কথা বলছি যে দেখুন আমরা যদি সূরা কাহাফের আসহাবে কাহাফের ঘটনা যদি আমরা লক্ষ্য করি, আমরা খুব সহজেই ওলি আউলিয়াদের শারাফত আমরা বুঝতে পারবো। দেখুন আসহাবে কাহাফের অধিবাসী যারা ছিলেন তারা কিন্তু কেউ নবী রাসূল ছিলেন না, তারা কিন্তু প্রত্যেকে ওলি আউলিয়া ছিলেন। এবং তারা যেই যেই দেশে বসবাস করতেন বাদশার অত্যাচারে সেই দেশ থেকে তারা বিতাড়িত হয়েছিলেন, এবং তাদের সাথে একটি কুকুরও ছিল। তো তারা একটি গুহায় দীর্ঘদিন অবস্থান করলেন, তার পরবর্তীতে যখন ফিরে আসলেন দেখলেন যে কয়েকশো বছর পার হয়ে গিয়েছে। কি পয়েন্ট হচ্ছে, দেখুন আমরা জানি যে কুকুর কুকুর এটি পবিত্র নয়, কিন্তু অপবিত্র হওয়া সত্ত্বেও জান্নাতে একটা কুকুর অবস্থান করবে, সেটা হচ্ছে আসহাবে কাহাফের কুকুর। তো এই কুকুরের আসলে কি আমল ছিল দেখুন, এই কুকুর কেন এই সৌভাগ্য অর্জন করলো? একটা কুকুর হয়েছে কিভাবে জান্নাতে যাবে যেখানে অন্য কোনো কুকুর জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারলো না? দেখুন আমরা যদি পর্যালোচনা করি আমাদের কাছে এটাই দৃষ্টিগোচর হয় যে এই কুকুরের আমল ছিল একটাই, সে কিছুদিন অলি আউলিয়াদের সোহবতে অবস্থান করেছিল। কাজী অলি আউলিয়াদের সোহবতে অবস্থান করবার কারণে একটা কুকুরকে যদি আল্লাহ জান্নাত দিতে পারে, আমরা সহজেই অনুধাবন করতে পারি যে অলি আউলিয়াদের সোহবত কতটুকু গুরুত্বপূর্ণ এবং তাদের সম্মানও বা কতটুকু গুরুত্বপূর্ণ, যে তাদের সম্মানের কারণে আল্লাহ তাআলা একটা কুকুরকে সম্মানিত করেছেন। সেখানে তো আশরাফুল মাখলুকাত মানুষ যদি অলি আউলিয়াদের সোহবতে যেতে পারে বা এই মাকামকে যদি অর্জন করতে পারে, তারা আল্লাহর কাছ থেকে অপরিসীম মর্যাদার অধিকারী হবেন ইনশাআল্লাহ।